জুন 2025 ও 5 জুন 2025 থেকে 10 জুন 2025 এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মীন রাশির পঞ্চম ভাবে এবং 10 জুন 2025 থেকে 15 জুলাই 2025 সময়কালের মধ্যে মীন রাশির লগ্নে বসে থাকা শনিদেব সাড়ে দ্বিতীয় চরণে মীন রাশিকে আংশিক ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছেন মীন রাশির নবম ভাবে। এতদিন ধরে মীন রাশির লগ্নে বসে থাকার কারণে মীন রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত মীন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, পরিবারের আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের হেলথগত বিষয়ের কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারগত দিক থেকে আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল মীন রাশির লগ্নে এই শনি থাকার কারণেই। এরই পাশাপাশি না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, অন্যদিকে শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছিল মীন রাশির নিজেদের ক্ষেত্রেও, যার কারণে স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পেয়েছি। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়ার মতো পরিস্থিতি, এটাও আমরা মীন রাশির মানুষদিকে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস ধরে। সেই 7.5 প্রথম চরণ জবে থেকে শুরু হয়েছিল, সেই প্রথম চরণ থেকে দ্বিতীয় চরণ এই সময়কালের মধ্যে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল মীন রাশির সাপেক্ষে। তবে 4 জুন, 5 জুন এবং 6 জুন 2025 এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে মীন রাশির দ্বিতীয় ভাবে, আর যার মারফত জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে এই সময়কালের মধ্যে আমরা শুক্র, শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি মীন রাশিতে, যার ফলে 2025 সালের জুন মাস থেকে জুলাই সময়কালের মধ্যে মীন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র মীন রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই মীন রাশিতে ট্রানজিটের ফলে এতদিন ধরে মীন রাশির মানুষদের চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুও কিন্তু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন কুম্ভ রাশিতে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2025 সালের 4 জুন, 5 জুন এবং 5 জুন থেকে আগামী জুলাই 2025 সময়কালের মধ্যে মীন রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। এই সময়কালের মধ্যে জুন এবং জুলাই মীন রাশি হিসাবে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং মঙ্গল হতে যাচ্ছে মীন রাশি সাপেক্ষে রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্যযোগ। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে একটা সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেননা 7.5 প্রথম চরণ থেকে মীন রাশির জাতক জাতিকাদের পরিবারগত দিক থেকে একটা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। কেননা আপনার রাশির চতুর্থভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। মীন রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমন অবস্থায় বৃহস্পতির চতুর্থ ভাবস্থ অবস্থান দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়া তালমিলের অভাব চলছিল, কিংবা যারা বিবাহিত হয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে বা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বা বিভিন্ন দিক থেকে পরিবারের মানুষজনদের মধ্যে যে একটা অশান্তি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মীন রাশি হিসাবে আমরা 7.5 এই দ্বিতীয় চরণে জুন এবং জুলাই মাসের মধ্যে সম্পূর্ণরূপে মিটে যেতে দেখতে পাবো। মীন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায়। কেন মীন রাশি হিসাবে মঙ্গলকে প্রেমের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, সেই মঙ্গলই অবস্থান করে রয়েছে মীন রাশির পঞ্চমে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার মারফত 2025 জুন এবং জুলাই মীন রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ, এটাও কিন্তু আমরা মীন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি স্কুল, কলেজ, অফিসে যে কোনো ক্ষেত্রে
কোনো মানুষকে ভালো লেগে যাওয়া, সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, এটাও কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এরই পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে, প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, তারা জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে জানান আপনার রাশির প্রেম সম্পর্কের জন্য আদর্শ সময় থাকতে চলেছে জুন এবং জুলাই। প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা, এটাও কিন্তু আমরা মীন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে মীন রাশি হিসাবে এতদিন ধরে চলে আসছিল পারিবারিক বাস্তু দোষ, অর্থাৎ আপনার রাশি হিসাবে রাহু অবস্থান করেছিল দ্বাদশভাবে এবং শনি সাড়ে সাতির প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ নিয়ে লগ্নে দৃষ্টি দিচ্ছিল, যার মারফত রাহু ও শনি বিভিন্ন দিক থেকে আপনাদের পারিবারিক বাস্তুদোষ সৃষ্টি করেছিল, যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল। সেই যে সমস্যাগুলি এতদিন ফেস করে এলেন, সেই জায়গার সমস্যা মীন রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। প্রথমত চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় বেশ কিছুটা বাধা, সমস্যাগ্রস্ত হয়ে যাওয়া, কোনো কাজ করছেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন, কিংবা চাকরির প্রাপ্তির ক্ষেত্রে হাফ নাম্বার, 1 নাম্বার কিংবা কখনো কখনো পয়েন্ট নাম্বারের জন্য চাকরিগুলি হাতছাড়া হয়ে যাচ্ছে। চাকরির ইন্টারভিউ ভালো দিচ্ছেন কিন্তু সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্ত করতে পারছিলেন না এই বাস্তুদোষ চলার কারণে, অর্থাৎ রাহু এবং শনির এই সাড়ে সাতি চলার কারণে সেই জায়গার সমস্যাগুলি মীন রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। তবে যাদের ক্ষেত্রে এখনও এইরকম কিছু সমস্যা চাকরি প্রাপ্তিতে কিংবা কর্মপ্রাপ্তিতে সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা যথাসম্ভব শনির আগে প্রতিকার করে নিন। যেহেতু মীন রাশি হিসাবে শনির সাড়ে সাতি শুরু হচ্ছে, তাই আপনারা নীলা পাথর ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন, ভীষণ প্রতিকার পাবেন শনিদেবের হাত থেকে। অন্যদিকে মীন রাশির স্বাস্থ্যের জায়গায় হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল, এই জায়গার সমস্যাগুলো কিন্তু মীন রাশির সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো। অলরেডি এই শুভ যোগটি কিন্তু মীন রাশির ক্ষেত্রে শুরু হয়ে গেছে, আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন। দীর্ঘদিন ধরে শরীরে যে ক্রনিক রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো। শুধু তাই নয়, মীন রাশির পরিবারের অন্যান্য সদস্যদেরও, বিশেষত আপনার বাবা কিংবা মা, তাদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত বিষয়ের যে সমস্যা বা প্রবলেমগুলি চলে আসছিল কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও সেই জায়গার সমস্যাগুলি মীন রাশি হিসাবে অনেকটাই মিটে গেছে বা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে জুন এবং জুলাই মঙ্গল অবস্থান করছে মীন রাশির পঞ্চমে, যার মারফত আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা, এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে পাবো। আপনি যেই ধর্মেরই মানুষ না কেন, নিজ ধর্মের প্রতি বিশেষভাবে দায়িত্ব, দায়বদ্ধতা এবং ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, এটা কিন্তু মঙ্গলের কারণে মীন রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে মীন রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায়, কেন আপনার রাশি হিসাবে কর্মপতি হিসাবে দেবগুরু বৃহস্পতি চতুর্থ অবস্থান এবং সূর্যের তৃতীয় ঘর, যেটা কিন্তু হতে যাচ্ছে মীন রাশির জন্য ভীষণ তুঙ্গি। এই তৃতীয় এবং চতুর্থ ঘরে সূর্য বৃহস্পতি ট্রানজিটের কারণেই দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতে কর্মপ্রাপ্তির জায়গায় একটা তৎপরতা, এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, কেউ হয়তো কোনো প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা কেউ হয়তো চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে হয়তো নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করার পথে একটা আশায় বসেছিলেন। সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে একটা শুভ সময়, একটা শুভ সুযোগ মীন রাশি হিসাবে কিন্তু আমরা দেখতে পাবো। কেন এতদিন মূল কারণ ছিল রাহু এবং সাড়ে সাতির প্রথম চরণের লগ্নে শনি, এই দুটি সমস্যা কিন্তু অলরেডি মীন রাশি হিসাবে মিটে গেছে বা মিটে যাচ্ছে, যার মারফত মীন রাশির জাতক জাতিকারা 4 জুন, 5 জুন এবং 6 জুন থেকে আগামী জুলাই 2025 এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি যে একটা হবেই, সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা, এটাও কিন্তু আমরা মীন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মীন রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটায়। এই জায়গাটা কিন্তু মীন রাশির জাতক জাতিকারা প্রচুর কেড়েছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, অনেক ক্ষেত্রে চোখের জলে ভাসিয়েও দিয়েছেন। এরপর মীন রাশি হিসাবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। মূলত মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কগুলি কথা কাটাকাটি থেকে কথা বন্ধ হয়ে যাওয়া, কিংবা রিলেশনশিপগুলি ব্রেকআপ বা ডিভোর্স কিংবা বিচ্ছেদের পথে যে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো।
বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্টও পেয়েছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে। সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ মীন রাশি সাপেক্ষে আগামী দিনগুলিতে থাকতে চলেছে। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে মঙ্গলের পঞ্চম ভাবস্থ অবস্থান এবং বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে তুঙ্গ ভাব অর্থাৎ চতুর্থ অবস্থান, যার কারণে যারা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হয়েছেন কিংবা যারা অবিবাহিত ব্যক্তি হয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। মূলত অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা, পূর্ণ সুযোগ এটাও কিন্তু আমরা মীন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি বিজনেস, এই বিজনেসের জায়গাটা সাড়ে সাথী চলার কারণে মীন রাশি জাতক জাতিকারা প্রচুর সমস্যায় ভুগেছেন, প্রচুর লোকসানের মুখোমুখি হয়েছেন। ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে আপনারা স্থিরতা খুঁজে পাননি, সেটা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা, বাড়ি সংলগ্ন দোকান, বা যারা মহিলা রয়েছেন তারাও যদি কোনো সেলাই বুনাই, হাতের কাজে, মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল কিংবা যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন, মুদিখানা দোকান, ঔষধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সোনা রূপা বা হার্ডওয়ার্সের দোকান, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তবে মীন রাশিকে সতর্ক থাকতে হবে, মীন রাশিকে সচেতন থাকতে হবে। কোন জায়গাটা সতর্ক থাকতে হবে? প্রথমত, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে সাড়ে সাতির প্রথম চরণ থেকে দ্বিতীয় চরণে মীন রাশির মানুষরা যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেই জায়গাটা থেকে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, যেহেতু সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে, সেহেতু মীন রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব, একটা লেজিনেস, একটা অলসতা, সেটা কিন্তু মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করবে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে নিজের আলসেমি বা অলসতাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পরবর্তী যে কোনো ক্ষেত্রে মোটামুটিভাবে আপনাদেরকে বলবো 4 জুন, 5 জুন এবং 6 জুন থেকে 15 জুন 2025 সময়কালের মধ্যে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে। তা নাহলে কিন্তু মানি ট্রানজাকশন জাতীয় কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। এরই পাশাপাশি যেহেতু মীন রাশি হিসাবে সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে, এরই পাশাপাশি কেতু আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে, তাই পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে কম বেশি। তবে এই যে সমস্যাগুলি বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে সেটা নয়, তবে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়াগত বিষয় বা পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, সমস্যা সৃষ্টি হতে পারে। অন্যদিকে সাড়ে সাতির দ্বিতীয় চরণে মীন রাশির সাপেক্ষে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাঝে মধ্যে কিন্তু আপনি অতিরিক্ত নার্ভাস হয়ে পড়বেন, কিংবা নার্ভাস হয়ে গিয়ে ভুল সিদ্ধান্তটাই বেশিরভাগ নিয়ে ফেলবেন। তাই এই জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। অন্যদিকে সাড়ে সাতের এই দ্বিতীয় জনের মীন রাশির সব থেকে বড় সমস্যা সৃষ্টি করতে পারে শত্রুতা, অর্থাৎ সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এমন কোনো মানুষ, এমন কোনো ব্যক্তিত্ব রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিংবা অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে মাঝে মধ্যেই কিছুটা প্রবলেম, সমস্যা সৃষ্টি হতে পারে। এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতার সাথে মীন রাশিকে সিদ্ধান্ত নিতে হবে, এগিয়ে যেতে হবে। তবে মীন রাশির ক্ষেত্রে রাহু এই যে বেরিয়ে চলে গেল, যার মারফত যে শুভ পরিবর্তনগুলো আসছে, প্রথমত বিদেশ যাত্রার পথে আসছে অনুকূল পরিবর্তন। দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা বা পড়াশোনা সূত্রে বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন। দ্বিতীয়ত, এই সময়কালের মধ্যে যারা মীন রাশির স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় সমস্যা, বাধা বা দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে, তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, শুভ ফল পাবেন। যাদের ক্ষেত্রে বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে তারাও অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা লেগেই রয়েছে তারা সিঁদুর কোটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। যাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা চলে আসছে তাদেরকে বলবো, বিশেষত পেটের সমস্যা চলে আসছে, কেতুর প্রতিকার করুন, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, কিংবা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা, পরিবার থেকে বাস্তুদোষ দূর করতে পারছে না, বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু গেড়ে দিন, শুভ ফল পাবেন। যাদের ক্ষেত্রে অর্থগত সমস্যা চলছে, নুনের পাত্রে 2টি লবঙ্গ